বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরাদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দৌ তমোনদৌ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকপিতর কমলায় তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগত প্রিয় করো করুণাবতার বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমলোলোচন বল্লভী বল্লভ দেবং রাধালিঙ্গিত বিগ্রহ। প্রথমে আমি নিত্যলীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুপাদ পরমহংস মহাভাগবত গোবিন্দ পৃষ্ঠায় অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামীর মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমি শুদ্ধ হনি এভাবে শুদ্ধভাবে যাতে আমি পাঠ করতে পারি, ভুল ত্রুটি মার্জনা করবেন। আমরা গত ক্লাসে আমরা গম্ভীরার মাহাত্ম্য আমরা শ্রবণ করছিলাম। আমরা মহাপ্রভু গম্ভীরার গম্ভীরানাথ, প্রতিদিন প্রভুর দিব্য উন্মাদ দশার কোনো না কোনো অবস্থা সেই গম্ভীরাতে ঘটতে থাকে 12টা বছর ধরে। আর ভক্তগণ সবসময় চিন্তিত থাকতো। কোনোদিন দেখা যেত রাত্রের অন্ধকারে দরজা মানে খুলে বেরিয়ে গেছেন, রাতের অন্ধকারে জেলের জালে ধরা পড়েছেন। কখনো বা দেখা যেত মন্দিরের জগন্নাথ মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে পড়ে আছেন এবং সমস্ত গাভীরা তার দেহ চাটছে, মানে জিহ্বা দিয়ে চাটছে। কখনো দেখা যেত দেয়ালে মুখ ঘষে কপাল ঘষে একদম শরীর থেকে রক্তস্খলন হচ্ছে। ভাবদশায় অষ্টসাত্ত্বিক উদ্দীপ্ত ভাবদশায় তিনি নিমজ্জিত থাকতেন। আর ভক্তরা খুবই চিন্তিত থাকত এবং এইভাবে দিনের পর দিন প্রভুর দিব্য ভাবের অবস্থা চরম থেকে চরমতর হতে থাকে। মানে তার তর্জনে দুর্জনও ভয় পায়। মানে একদিন কি হলো, সেবক গোবিন্দ সেদিন পাহারা দিচ্ছিল, কারণ অল্টারনেটিভ ডে, কোনোদিন স্বরূপ দামোদর কোনোদিন গোবিন্দ। সেই বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ কখনো গম্ভীরায় গোড়াগড়ি যাচ্ছেন, কখনো বা গম্ভীরায় দেওয়ালকে আশ্রয় করে হাউমাউ করে কাঁদছেন। আর সেবক গোবিন্দ প্রতিদিন গম্ভীরার বাইরে দরজায় কান পেতে বসে থাকেন আর শুনতে পান প্রভুর কড়াঘাতের শব্দ, প্রভুর শিরঘাতের শব্দ, কখনো বা গুঙানো শব্দ। তাই কখনো কখনো গোবিন্দ ভয়ে ভয়ে দরজা খুলে দেখতেন যে প্রভু গম্ভীরায় মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছেন। চোখের জলে গম্ভীরা থই থই করছে, পিস্কারির মতো জল চোখের থেকে জল পড়ছে। আর গম্ভীরাটা চোখের জলে থই থই করছে। মানে আর গোবিন্দ চোখের জলে ভাসতে ভাসতে দরজা বন্ধ করে বসে বসে ভাবেন প্রেম উন্মাদনা প্রভুর কি করলে শান্ত হবে ভাবতেন। ভাবতে ভাবতে কখন যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়তেন। এদিকে নদিয়ার গম্ভীরায়, এদিকে হচ্ছে জগন্নাথপুরীর গম্ভীরা, আর ওদিকে হচ্ছে নদিয়ায় নবদ্বীপের গম্ভীরা, যেখানে গৌরবক্ষ বিলাসিনী বিষ্ণুপ্রিয়া প্রাণনাথের সেই যুগলচরণ, সেই পাদুকা, সেই চরণ পাদুকা বক্ষে ধারণ করে সারা রাত্রি কাঁদছেন আর ভাবছেন, হে প্রভু, তুমি এই মুখী জীবের হৃদয়ে ভগবত ভক্তি জাগানোর জন্য আমাদেরকে ত্যাগ করলে, সচিমাতাকে ত্যাগ করলে, আমাকে কাঁদালে, সচিমাতাকে কাঁদালে, অগণিত ভক্তগণকে কাঁদিয়েছ। এই চোখের জলের ত্রিধারায় ত্রিবেণী সঙ্গম ঘটিও কি জীবের হৃদয়ে
জীবের হৃদয় কি দ্রবীভূত করতে পেরেছ প্রভু? বিষ্ণুপ্রিয়া ভাবতেন, আর তিনি দিবানিশি সেই চরণযুগল পাদুকা দুটি বক্ষে ধারণ করে সেই প্রাণনাথের গৌর সুন্দরের চরণ পাদুকা ধারণ করে তিনি কাঁদতেন আর ভাবতেন যে কারণে তুমি নিজেও কাঁদছ গম্ভীরার নিবৃত বক্ষে। কেন? তুমি তো সন্ন্যাস নিয়েছ এই জীবের হৃদয়ে ভগবত ভক্তি জাগানোর জন্য। আমাকেও কাঁদিয়েছ, সচিমাতাকে কাঁদিয়েছ, অগণিত ভক্তকে কাঁদিয়েছ, আমাদেরকে ছেড়ে তুমি নবদ্বীপ ধাম ছেড়ে চলে গেছো। হে প্রাণনাথ, তুমি জগতের নাথ হয়েছ, তুমি গম্ভীরা নাথ হয়েছ। তোমার নিকট হয়তো এই গভীর রজনীতে এখন কেউ নেই প্রভু। তুমি ভগবত বিরহে গম্ভীরা গৃহে অচেতন হয়ে পড়ে আছো। সেই বিষ্ণুপ্রিয়া নবদ্বীপে ধামে গম্ভীরায় বসে তিনি ভাবতেন আর কাঁদতেন, প্রভুর জন্য চিন্তা করতেন। হে প্রভু, তুমি তো ভগবত বিরহে গম্ভীরা অচেতন হয়ে পড়ে আছো। আমি তোমার হতভাগিনী দাসী হয়েও, আমি সব বুঝেও আমি কিছু করতে পারছি না। আমি নিরুপায় প্রভু, শুধু চোখের জল ফেলা ছাড়া আমার কিছু করার নেই প্রভু। হে প্রভু, তোমার নিকট এটাই অনুরোধ, এই হতভাগিনীর চোখের জলটুকু যেন শুকিয়ে দিও না। আর গম্ভীরা গৃহকে উদ্দেশ্য করে অনুরোধ করে বলি, বিষ্ণুপ্রিয়া সেই গম্ভীরাকে অনুরোধ করে বলতেন, হে গম্ভীরা, যখন আমার গৌরহরি কৃষ্ণ বিরহে ব্যাকুল হয়ে, আতুর হয়ে, পাগল হয়ে, রাধারানীর ন্যায় উন্মাদ হয়ে তোমার দেওয়ালে, তোমার মেঝেতে মুখ ঘষবে, মাথা ঠুকবে, আছাড় খাবে, তুমি কোমল হয়ে আমার গৌরহরিকে ধারণ করবে। হে গম্ভীরা। গম্ভীরাকে উদ্দেশ্য করে প্রণাম নিবেদন করে বিষ্ণুপ্রিয়া রোজ প্রার্থনা করত। ক্ষতবিক্ষত হলে প্রেমের প্রলাপ দিয়ে তাকে শান্ত করবে গম্ভীরাকে উদ্দেশ্য করে বিষ্ণুপ্রিয়া বলতেন, তোমার নিকট আমার এই প্রার্থনা। এইভাবে গৌরবক্ষ বিলাসিনীর নিত্য প্রতিদিন এইভাবে প্রাণের আবাহনে গম্ভীরা যেন সত্যি সত্যি পতিত পাবন গৌরহরিকে 18টা বছর বক্ষে ধারণ করেছিল। কারণ মহাপ্রভু পুরীধামে সেই গম্ভীরাতে 18টা বছর ছিল, আর সেই গম্ভীরাতে ছিল সেই কালকুঠুরি কাশী মিশ্রের, যেখানে কোনো জানালা ছিল না, ছোট্ট একটা দরজা ছিল, মাথা নিচু করে সেখানে ঢুকতে হতো। তাই সেই গম্ভীরাকে বিষ্ণুপ্রিয়া গম্ভীরার কাছে প্রার্থনা করছে, আমার প্রাণনাথকে গৌরহরিকে তুমি রক্ষা করবে, তাকে বক্ষে ধারণ করবে। কারণ ঈশ্বর সত্য, তার নাম সত্য, তার ধাম সত্য, তার লীলা সত্য, তার পরিকর সত্য। অতএব এই গম্ভীরা গৃহটিও সত্য, কারণ সেখানে স্বয়ং কৃষ্ণ, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ 18টা বছর ছিলেন। তাই গম্ভীরা গৃহটিও সত্য। গম্ভীরার স্থূলাকারের মধ্যে একটি দিব্য চিন্ময় গম্ভীরা নিত্য বিরাজমান। দৃঢ় বিশ্বাসের সাথে গম্ভীরা মাহাত্ম্য সম্পর্কে আমরা বলতে পারি যে বিশুদ্ধ ভগবত ভক্তি, ঈশ্বর অনুরাগ, প্রেম, নামের নিষ্ঠা, গৌরকৃপা যদি লাভ করতে হয় তবে অবশ্যই গম্ভীরা গৃহকে বন্দনা করতে হবে। যেভাবে উদ্ধবজি ব্রজদেবীদের চরণধুলিকে বন্দনা করে বলেছিলেন। কারণ উদ্ধব ছিলেন জ্ঞানী ভক্ত, তাই ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভগবান চালাকি করে উদ্ধবকে, সেই জ্ঞানী ভক্ত উদ্ধবকে প্রেমী ভক্ত বানানোর জন্য বৃন্দাবনে একটা চিঠি হাতে দিয়ে পাঠিয়েছিলেন প্রেম রস শেখার জন্য। সে তো জ্ঞানী ভক্ত ছিল, তার হৃদয় কঠোর ছিল, তাকে প্রেম ভক্তি শেখানোর জন্য তাকে বৃন্দাবনে পাঠিয়েছিল ব্রজ গোপীদের কাছ থেকে প্রেম ভক্তি শেখার জন্য। তাই তো উদ্ধবজি যখন বৃন্দাবনে এসে যখন রাধারানী সেই বৃক্ষ তরুলতা ব্রজাঙ্গনাদের কৃষ্ণ প্রেম দেখেছিল, মুগ্ধ হয়ে গিয়েছিল, তার জ্ঞান শূন্য হয়ে গিয়েছিল, সে নিঃশেষ হয়ে গিয়েছিল। জগতে এরকম প্রেমও আছে, সেই তখন উদ্ধবজি বৃন্দাবন ছেড়ে আর
কৃষ্ণকে কথা দিয়ে এসেছিল, আমি আজকে যাচ্ছি, আমি পরশু চলে আসব। সেই পরশু গেল, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস গেল। উদ্ধব 6 মাস পরে ফিরে এসেছিল এক প্রেমী ভক্তি হয়ে। এবং উদ্ধবজি ব্রজবাসীদের, ব্রজদেবীদের চরণ ধুলিকে বন্দনা করে বলেছিলেন, বন্দে নন্দ ব্রজশ্রীনাং পাদরেণু ভবিষ্যস যাসাং হরি কথদো গীতং পুনাতি ভুবনত্রয়ম। এটার অর্থ হচ্ছে, উদ্ধবজি বলছেন যে যাদের হরিকথা বিষয়ক উচ্চ জ্ঞান ত্রিভুবনকে মানে পবিত্র করেছে, আমি সেই নন্দব্রজের রমণীগণের পাদরেণু পুনঃ পুনঃ বন্দনা করি। মানে সেইভাবে আমরাও বলবো, সেইভাবে আমরাও বলবো যে হে গম্ভীরা, যেভাবে উদ্ধব ব্রজ গোপীদের পদরেণু চরণধুলিকে বন্দনা করেছিল, ঠিক সেইভাবে আমরাও বন্দনা করব। হে গম্ভীরা, তোমাতে গৌরহরি কৃষ্ণ প্রেমে রাধাভাবে যে উচ্চ স্বরে ক্রন্দন এবং গান করেছেন, তাতে ত্রিভুবন নামে, মানে তাদের ত্রিভুবন নামে প্রেমে পবিত্র হয়েছে। তাই হে গম্ভীরা, তোমাকে বারবার বন্দনা করি আর বলি, গম্ভীরা তোমার উপমা কিছু নাই এ ধরায়, স্পর্শমণি তোমার কাছে লোভে পরাজয়, লৌহকে কাঞ্চন করে বটে স্পর্শমণি, কিন্তু স্বীয় আত্মসম কভু করিতে না শুনি, স্বীয় গৌর প্রেমে আত্মসম করেন তাহারে। যারা গৌর অনুরাগী তারাই একমাত্র এই গম্ভীরার প্রকৃত মহিমা মানে হৃদয়ঙ্গম করতে পারবেন, তারা বুঝতে পারবেন। তাই তো বলা হয়, কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, প্রভু অদ্যাপিও সেই লীলা করেন গম্ভীরায়। এখনো কিন্তু গম্ভীরাতে সেই লীলা চলছে। আপনারা নিশ্চয়ই জগন্নাথপুরীতে যখন গেছেন, সেই গম্ভীরাতে নিশ্চয়ই দর্শন করেছেন। সেখানে একটা সেই প্রদীপটা, মানে সেই 550 বছর আগের সেই জ্বলন্ত প্রদীপ 550 বছর ধরে একটা দিনের জন্য নেবেনি, নিরন্তর জ্বলছে সেই প্রদীপ। আপনারা নিশ্চয়ই দর্শন করেছেন। আমি প্রতিবারই যাই যখন সেই গম্ভীরাতে গিয়ে আমার মাথা ঠেকাই, বসে একটু কীর্তনও করি। সেই গম্ভীরাকে আমাদের প্রণতি নিবেদন করা উচিত। আর নীলাচলের গম্ভীরায় মহাপ্রভু যেমন রাধাভাবে ভাবিত থাকতেন, তেমনি নদিয়ার গম্ভীরায় বিষ্ণুপ্রিয়া গৌরবল্লভা, গৌরপ্রিয়া বিষ্ণুপ্রিয়া দেবীও গৌরভাবে তিনি ভাবিত হয়ে থাকতেন, প্রভুর মানে ভাবিত হয়ে। মানে কারণ মহাপ্রভু তিনি তো হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত তনু। মানে বৃন্দাবন মে ধেনু চোরাওয়ে গোপী চিত মৌন হারি। তারপরে মোহন বংশী বিহারি রাধে শ্যাম শ্যাম শ্যাম, তুমি না মেরে ওরে না কই। সেই যে ব্রজেন্দ্রনন্দন তিনি সচিশ্রুত হয়ে এসেছেন, তিনি গম্ভীরাতে 12টা বছর 18টা বছর তিনি ছিলেন রাধাভাবে ভাবিত হয়ে। আর নদিয়ার গম্ভীরায় বিষ্ণুপ্রিয়া তিনি গৌরভাবে বিভাবিত হয়ে থাকতেন। আর প্রভুর বিরহের সময় তিনি বলতেন, রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপেরও গান, বিরহ দশায় প্রভু রাখে নিজ প্রাণ। তেমনি ঠিক সেইভাবে গৌরপ্রিয়ার গৌর বিরহে অমিতার গৌর কথা কাঞ্চনার গান, বিরহিনী বিষ্ণুপ্রিয়ার রাগ হয়ে পড়ান। অতি মর্যাদা শিলা গৌরপ্রিয়া দিনের বেলায় যেভাবে ভজন করতেন, তিনি মানে কিভাবে ভজন করতেন সেটা অদ্বৈত প্রকাশে সেটা উল্লেখ আছে। প্রত্যুষে গিয়া সচিমাতা সহ গঙ্গা স্নান করি আইসেন নিজ গৃহ, দিনান্তে আর কভু না যান বাহিরে, চন্দ্র সূর্যে তান মুখ দেখিতে না পারে, প্রসাদ লাগিয়া যত ভক্তবৃন্দ যায়,
শ্রীচরণ বিনা মুখ দেখিতে না পায়। হ্যাঁ, মানে কি, এইভাবে সচিমাতা এবং বিষ্ণুপ্রিয়া দেবী নিমাইয়ের দুঃখ বুকে নিয়ে তারা দিন কাটাতে লাগলেন। মহাপ্রভু তো 24 বছর বয়সেই 16 বছরের পত্নী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গিয়েছিলেন, আর তার মাতা সচিমাতাকে। আর নিমাইয়ের চলে যাওয়াতে নিমাইয়ের দুঃখ বুকে নিয়ে তারা দিন কাটাতেন। কিন্তু সচিমাতার জীর্ণ শীর্ণ শরীর শ্রী নিমাই চাঁদের সুখে দিন দিন ক্ষয় হতে লাগলো। আর মাতার জপ তপ, সচিমাতার জপ তপ সবেই পুত্রের সুন্দর, মানে সে সুন্দর চাঁদ মুখখানি। কি জপ করবেন সারাদিন? তো নিমাইয়ের সেই চাঁদ মুখখানি তিনি জপ করছেন, তার চিন্তাই করছেন। আর প্রিয়াজি মানে বিষ্ণুপ্রিয়া, প্রিয়াজিও সব কাজ ছেড়ে শাশুড়ির সেবায় নিযুক্ত আছেন। তার সঙ্গে আছেন কে? ঈশান এবং বংশীবদন, দুজন মানে সহকারী তার সেবা করত। বিষ্ণুপ্রিয়া এবং সচিমাতার মহাপ্রভু তাদেরকে রেখে গিয়েছিলেন, ঈশানকে আর বংশীবদনকে। তারা প্রাণপণে সচিমাতার সেবা করতেন। এই অবস্থায় একদিন অবশেষে সমস্ত ভক্তবৃন্দের উপস্থিতিতে সচিমাতা নিত্যধামে যাত্রা করলেন, নিত্যলীলায় প্রবেশ করলেন। তখন বিষ্ণুপ্রিয়া দেবী এখন সম্পূর্ণ একাকিনী। তিনি এতদিন মায়ের সুখের জন্য, মানে সচিমাতার জন্য যা কিছু তিনি বসন ভূষণ পরিধান করতেন, এখন থেকে তাও তিনি পরিত্যাগ করলেন। দেবী কঠোর ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে সন্ন্যাসিনী বেশ ধারণ করলেন। সচিমাতা অন্তর্ধানের পর বিষ্ণুপ্রিয়া দেবী কঠোর থেকে কঠোরতম সাধনায় জীবনযাপন করছিলেন, একান্তে নিভৃতে। সেই বিষ্ণুপ্রিয়ার, সেই প্রিয়াজির সেই সাধনার কথা বিষ্ণুপ্রিয়া মাতা সচী দেবী অন্তর্ধানে ভক্ত দ্বারুদ্ধ কইলা স্বেচ্ছাক্রমে। তার আজ্ঞা বিনান তারে নিষেধ দর্শনে অত্যন্ত কঠোর ব্রত করিলা ধারণে। প্রত্যুষতে স্নান করি কৃতাৎ আহ্নিক হইয়া হরিনাম করি কিছু তণ্ডুল লইয়া। নাম প্রতি 1 টণ্ডুল মৃত্যুভাণ্ডে রাখয়ে হেনমতে 3য় প্রহর নাম লয়। জপান্তে সেই সংখ্যার তণ্ডুল মাত্র লইয়া যত্নে পাক করেন মুখ বস্ত্রেতে বান্ধিয়া। আহা, আপনারা মন দিয়ে শুনবেন, এই কঠোর জীবনযাত্রা ব্রহ্মচর্য পালন বিষ্ণুপ্রিয়া করেছিলেন। তাই এইভাবে বিষ্ণুপ্রিয়া দেবী সচিমাতার দেহত্যাগের পর কারোর সঙ্গে তিনি দেখা করতেন না। তিনি সবসময় দরজা বন্ধ করে রাখতেন। দেবী বিষ্ণুপ্রিয়া 9 ঘন্টা হরিনাম করতেন, নাম করতেন, আর একটি চাউল মানে রাখতেন, মানে সংখ্যা গোনার জন্য। আমরা যখন মালাতে জপ করি, আর বিষ্ণুপ্রিয়া মানে এক একটা চাল সরিয়ে রাখতেন, এক একটা নাম করতেন আর এক একটা চাউল সরিয়ে রাখতেন। এইভাবে 16 নাম 32 অক্ষর জপ করে একটি মাত্র করে চাউল রেখে, আপনারা মন দিয়ে শুনবেন, যখন 16 নাম 32 অক্ষর যখন শেষ হয়ে যেত, মানে 1 মালা সম্পন্ন হতো, তখন একটা চাল সরাতেন। হ্যাঁ, এইভাবে একটি মাত্র করে চাউল রেখে যে কটি চাউল হতো বিষ্ণুপ্রিয়া দেবী, সেই কটি চাউলকে বিনা লবণে রান্না করে প্রভুকে ভোগ নিবেদন করে নিজে তার থেকে 1 মুষ্টি গ্রহণ করতেন দিনে 1 বার। কি কঠোর ব্রহ্মচর্য পালন! এইভাবে প্রিয়াজি কঠোর জীবনযাপন করতেন। আর ঈশান পণ্ডিত এবং তখন কি করলো, মানে বিষ্ণুপ্রিয়ার অবস্থা সহ্য করতে না পেরে অদ্বৈত প্রভুকে নবদ্বীপ সমাচার জ্ঞাপনের সময়ে সংক্ষিপ্তে বিজ্ঞাপতি করেন। মানে অদ্বৈত প্রভুকে গিয়ে বলেছিলেন, সেটা আমরা এখন শ্রবণ করব। বজ্রাঘাত সমবাক্য করিয়া শ্রবণ, ভাবিনু মাতারে কইছু পাইনু দর্শন। হেন কালে আইলা তাহা দাস গদাধর, শ্রীরাম পণ্ডিত আদি ভকত প্রবর, প্রসাদে লইতে সবে দামোদর শনে, অন্তঃপুরে প্রবেশিলা সজল নয়নে। তবে বিষ্ণু প্রিয়া মাতার আজ্ঞা অনুসারে মু অধমে লইয়া পণ্ডিত গেলা অন্তঃপুরে। যাও দেখি কাণ্ডাপথে মায়ের দেহ ঢাকা, কোটি ভাগ্যে শ্রীচরণ মাত্র
মাত্র পাইনু দেখা, ভক্ত কৃপালোভে কিঞ্চিত পাইনু প্রসাদ, কৃতার্থ হইনু মনের ঘুচিল প্রবাদ। বিষ্ণুপ্রিয়া মাতার দশা চক্ষে যে দেখিনু, কহিতে পাষাণ ফাটে লিখিতে নারেনু। সেই বিষ্ণুপ্রিয়ার সেই অবস্থা দেখে, কঠোর সেই মানে ব্রহ্মচারী ব্রত দেখে আমার মানে বুক ফাটে, পাষাণ ফাটে, লিখিত নারেনু, লিখতে পারছি না আর। এদিকে এত কঠোর জীবনযাপন করেও বিষ্ণুপ্রিয়া কিন্তু তার প্রাণ বল্লভের কঠোর সাধনার কথা মনে করে তিনি নিজের জীবনকে শত ধিক্কার দিতেন। যতই বিষ্ণুপ্রিয়া তার প্রাণেশ্বর গৌরহরির কথা, কঠোর সাধনার কথা যখন তিনি শ্রবণ করতেন ভক্তদের মুখে, তখন তিনি নিজের জীবনকে ধিক্কার দিতেন। কারণ বিষ্ণুপ্রিয়া শ্রবণ করেছেন প্রভু পদব্রজে সুদূর দক্ষিণ ভারতের সমুদ্র থেকে উত্তর ভারতে বৃন্দাবন পর্যন্ত দুর্গম পথে পথে হরিনাম প্রচার করেছেন, কতজনকে যে বৈষ্ণব ধর্মে পরিণত করেছেন। বৃক্ষতল তার আবাস, আর ভিক্ষালব্ধ সামান্য আহারে তিনি প্রাণ ধারণ করছেন। কারণ পদব্রজে তিনি সেই ঝাড়খাড়ির জঙ্গল দিয়ে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন, পদব্রজে গিয়েছিলেন, আর যেখানে বৃক্ষতলে তার রাত্রি বাস করতেন, আর ভিক্ষালব্ধ সামান্য আহার তিনি প্রাণ ধারণের জন্য করতেন। তার অর্ধাঙ্গিনী হয়ে বিষ্ণুপ্রিয়া ভাবতেন, তার অর্ধাঙ্গিনী হয়ে, তার দাসী হয়ে আমি গৃহবাসিনী, আমি কত আরাম করে আমি গৃহে বাস করছি, দাস দাসী পরিবেষ্টিতা আমার জন্য দাস দাসী রেখে গেছেন, তাই এই জীবন আমার ধিক। বিষ্ণুপ্রিয়া ভাবতেন। দেবী ভাবলেন তিনি অবলা নারী, গৃহ ছেড়ে বনে যেতে মানা, কারণ নারীদের বনে যেতে মানা, গৃহ ছাড়তে মানা, বনে যেতে মানা, তবে স্বামীর আদেশ পালন করে নির্জনে কঠোর ভোজন করতে তার তো কোনো বাধা নেই। এবার তাই কি করলেন বিষ্ণুপ্রিয়া দেবী, দ্বাররুদ্ধ গৌর গৃহ গম্ভীরায় রূপান্তরিত হলো। এবার নবদ্বীপের সেই গৌর গৃহ, গৌরাঙ্গের বাসস্থান নবদ্বীপ ধামের, সেটা গম্ভীরায় রূপান্তরিত হলো, গৌর গৃহ গম্ভীরায় রূপান্তরিত হলো। আর নদিয়ার মহাগম্ভীরা হচ্ছে মন্দির, গৌর প্রেমের মহাপীঠস্থান। নদিয়ার সেই মহাগম্ভীরা মানে গৌরাঙ্গ মহাপ্রভুর মানে সচিমাতা জগন্নাথ মিশ্রের সেই মানে বাড়িটা, মানে ঘরটা, সেটা মহাগম্ভীরা, এটা গৌর প্রেমের মহাপীঠস্থান। এই পরম শ্রেষ্ঠ মহাযুগ পীঠস্থানে গৌর বিরোহিণী বিষ্ণুপ্রিয়া দেবী বিপ্রলম্ব রসের সাগরে হাবুডুবু খেতে লাগলেন। আর গৌর বল্লভার বিরহ সমুদ্র অতল, বড়ই গম্ভীর, অসীম, অনন্ত। এর কুল কিনারা খুঁজে পাওয়া অসম্ভব, অসাধ্য। দেবী বিষ্ণুপ্রিয়া দেবী গৌর বিরহে রসায়নবে ডুবেছেন। পোলে পোলে, দণ্ডে দণ্ডে বিপ্রলম্ব রস তরঙ্গাবলীর প্রতিঘাতে তার শুকাকুল কুমল হৃদয় চূর্ণ বিচূর্ণ হচ্ছে। দেবীর বিষ্ণুপ্রিয়া দেবীর গৌর বিরহে সর্বাঙ্গ দগ্ধ হচ্ছে। কারণ মহাপ্রভু তো কৃষ্ণ নাম বিতরণ করছেন, নাম সংকীর্তনযোগ্য সব দিকে প্রচার করছেন, গম্ভীরায় থেকে রাধাভাবে ভাবিত হয়ে শাস্ত্র আলোচনা করছেন, চণ্ডীদাস বিদ্যাপতির তাদের কথা আলোচনা করছেন স্বরূপ দামোদরের সঙ্গে। আর এদিকে গৌর বিরহে তার পত্নী বিষ্ণুপ্রিয়া দেবী তিনি তিলে তিলে তার কোমল হৃদয় চূর্ণ বিচূর্ণ হচ্ছে। আর গৌর বিরহে তিনি সর্বাঙ্গ তার দগ্ধ হচ্ছে, মানে আর বিপ্রলম্ব রসের সাগরে ডাবুডুবু খাচ্ছেন সেই বিষ্ণুপ্রিয়া দেবী। দেবী দরজা বন্ধ করে ভোজন করছেন, আর ভোজন মন্দিরে যাওয়ার কারো অধিকার নেই। তিনি পুরা দরজায় খিল দিয়েছেন, কারো অধিকার নেই প্রবেশ করার। যে অন্দরমহলে ভক্তবৃন্দে যাওয়ার অধিকার ছিল দেবীর আদেশে, তাও বন্ধ হলো।
এমনকি বাড়ির বাইরের দরজাও বন্ধ করতে আদেশ দিলেন। কি কঠোর সেই কঠোর তপস্যা, কি কঠোর তপস্যা! প্রাচীরের দুই ভিতে সিঁড়ি লাগিয়ে দাসীগণ ও দামোদর পণ্ডিত দেবীর পূজার গঙ্গাজল উপকরণাদি আনতেন। আর বিষ্ণুপ্রিয়াজি এইভাবে সন্ন্যাসিনীর বেশে কঠোর সাধনাব্রত হলেন। গম্ভীরা মন্দিরে বসে গভীর নিশীতে প্রিয়াজি জপেন নাম মর্মী সখীর সাথে সংখ্যা নাম 3 লক্ষ করি সমাপন প্রণমিয়া প্রাণনাথে করেন ক্রন্দন কাষ্ঠ পাষাণ গলে আত্মনিবেদনে প্রলাপ করেন কত আপনার মনে পুরাণ ফাটিয়া যায় শুনিলে যে কথা সখীদ্বয় মনে পাবো সখীদ্বয় মনে পান নিদারুণ ব্যথা। গৌরাঙ্গ বিরহে বিষ্ণুপ্রিয়া দেবী অতি কাতর, মহাপ্রভু নীলাচলের গম্ভীরায় যখন মহাভাবে বিভাবিত হয়ে আর থাকতে পারতেন না, তখন তিনি কখনো সমুদ্রে ঝাঁপিয়ে পড়তেন, কখনো বা সিংহদ্বারে, কখনো বা রাস্তায় অজ্ঞান অবস্থায় দীর্ঘাকৃতি কুর্মাকৃতি হয়ে পড়ে থাকতেন। এক একটা হাত 10 হাত লম্বা হয়ে যেত, মুখে ফেনা বেরোত। ঠিক সেই রূপ বিষ্ণুপ্রিয়া দেবীও মহাভাবে বিভোর হয়ে ঘরের মধ্যে তিনি মাথা ঠুকতেন, গোড়াগড়ি দিতেন, বুকে করাঘাত করতেন। কখনো সখী কাঞ্চনার বা অমিতার কণ্ঠ ধরে কাঁদতে কাঁদতে জ্ঞান শূন্য হয়ে যেতেন। একদিন কাঞ্চনা এবং অমিতা বিষ্ণুপ্রিয়ার উদ্দেশ্যে সেই ভাবদশা দুই সখী কাঞ্চনা এবং অমিতা বিষ্ণুপ্রিয়ার ভাবদশা নিয়ে এক কোণে বসে চিন্তা করছিল। এমন সময় নদিয়ার গম্ভীরায় দিব্য উন্মাদ দশাগ্রস্তা গৌর বিরোহিনী আলুথালু কেশ এবং আলুথালু বসন, পরিধান বসন, অসম্বর পরিধান বসন, ধুলালুণ্ঠিত দেহ, দুনয়নে অস্ত্রধারা, ভজন মন্দির থেকে উন্মাদিনীর মতো ছুটে বেরিয়ে তুলসী কাননে বেরিয়ে কি করলেন? তুলসী কাননং যত্র তত্র সন্নিহিত হরি, এইভাবে দেবী তুলসী মন্দিরের নিকট গিয়ে দুহাত বাড়িয়ে অন্ধপ্রায় অবস্থায় কাকে যেন ধরতে চান, কাকে হাত বাড়িয়ে তিনি খুঁজতে চান, ছুতে চান, পেতে চান। এইভাবে হাতড়াতে কাতরাতে দেবী মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন। আর অমিতা এবং কাঞ্চনা ছুটে এসে বিষ্ণুপ্রিয়াকে ধরে ঘরে এনে সেবা করতে লাগলেন এবং নিজেদের অসাবধানতার জন্য দুঃখ করতে লাগলেন। তারা যখন একটু অন্যমনস্ক হয়েছিল, তখন বিষ্ণুপ্রিয়া দেবী ঘর থেকে এইভাবে আলুথালু বেশে পাগলিনীর মতো উন্মাদিনীর মতো তিনি কাকে যেন দেখতে পেলেন, কাকে যেন ছুতে চাইছেন, এইভাবে কাতরাতে তিনি তুলসী তলায় এসেছিলেন। আর তারা এই দুই সখী কাঞ্চনা এবং অমিতা জোর করে ধরে তারা আবার ঘরের ভিতরে নিয়ে এসেছিলেন। এটা খুবই মার্মিক তত্ত্ব কথা, আপনারা মন দিয়ে শুনবেন। আমার তো সময় শেষ হয়ে গেছে, আজ আমি এখানেই বিরাম দিচ্ছি। আমরা আবার আগামী ক্লাসে আবার শ্রবণ করব গম্ভীরার মাহাত্মের কথা, গম্ভীরানাথের কথা, গম্ভীরায় সেই নদিয়ার গম্ভীরার শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর উন্মাদ অবস্থা, বিপ্রলম্ব ভাবের কথা, উন্নত উজ্জ্বল রসের কথা। আর এদিকে পুরীধামে জগন্নাথপুরীতে পুরীর সেই গম্ভীরায় গৌর হরির সেই উন্মাদ দশা। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব কি জয়, শিবানন্দ বাবা কি জয়। যদি গৌরী না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে আরে রাধার মহিমা প্রেমর সীমা, জগতে জানা তোকে যোগ মাঝে, আরে মধুর বৃন্দা বিপিন মাধুরী
প্রবেশ চাতুরী সার। আরে গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। এ ভব সাগরে এমন দয়ালো না দেখিয়ে একজন, আমি গৌরাঙ্গ বলিয়া না গেনু গলিয়া, কেমনে ধরিনু দেও। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দেও। নিতাই গৌর সীতানাথ পরমানন্দ, হরি হরি। জয় শিবানন্দ। প্রণাম সবাইকে, প্রণাম। আমার ভুল ত্রুটি মার্জনা করো। প্রণাম প্রণাম।